নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে খুব সহজে আটার মধ্যে সয়াবিন দিয়ে এইরকম দারুণ মজাদার একেবারে মুচমুচে কচুরি বানিয়ে নিতে পারবেন। পুরো দোকানের মতো আর কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের এই সয়াবিন দিয়ে দারুণ মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করব। একেবারে ইউনিক, খেতে কিন্তু পুরো দুর্দান্ত হয় আর এটি একটি খুবই স্বাস্থ্যকর রেসিপি। তো এর জন্য এখানে আমি বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। আপনারা চাইলে একটু গরম জলেও ভিজিয়ে নিতে পারেন। তো আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিচ্ছি, মানে নর্মাল যে রুম টেম্পারেচারের জলটা হয় সেটা দিয়েই আমি কিন্তু ভিজিয়ে দিলাম। এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব। এই যে সয়াবিনটা একেবারে ভিজে নরম হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম কিন্তু শক্ত ধরনের অংশ নেই। তো পুরোটাই নরম হয়ে গেছে। তো এবার এটাকে আমি, আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে দিয়ে কিমা রেডি করে নিতে পারেন, কিংবা ছুরি কিংবা হাত দিয়েও এইভাবে কিমা রেডি করে নিতে পারেন। এটাকে একটু এইভাবে নিছড়ে এর জলটা আমি বের করে নেব, দিয়ে এটাকে আমি হাত দিয়ে এইরকম টুকরো টুকরো করে কিমা রেডি করে নেব। তো বন্ধুরা, যাদের কাছে মিক্সি আছে তারা মিক্সিতে করে নিতে পারেন, আর যাদের কাছে নেই তাদের দেখানোর সুবিধার্থে আমি এরকম হাত দিয়ে ছোট ছোট করে কিন্তু করে নেব। এইরকম ভাবেই কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কিমাগুলো রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটাকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার মনে হয় ছুরির থেকে হাতেই অল্প টাইমে হয়ে যাবে, এর কারণে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো। খুব সুন্দর করে আমি কিন্তু কিমাগুলো বের করে নিয়েছি। এবার এটা আমি স্টাফিং বানিয়ে নেব। গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। আর তেলটাও কিন্তু খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন এবং আদা আগে থেকে কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। 4 কোয়া রসুন সাথে 1 টুকরো আদা। পেঁয়াজ এবং রসুনটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, সাথে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোয়াবিনের কিমাটা একটু খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটি সেদ্ধ করে রাখা আলু, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম আলুটা। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো ঠিক একই মাপ করে দিয়ে দিলাম, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি একটি মেশার দিয়ে খুব ভালো করে মশলা সহ আলুটা ম্যাশ করে নেব। খুব সুন্দর করে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আর বন্ধুরা, এখানে আমি আলু দিয়েছি যাতে স্টাফিংয়ের বাইন্ডিংটা খুব ভালো হয়, এর কারণে। এবার আমি একটি প্লেটের মধ্যে এটা তুলে নেব। স্টাফিংটা বানানো হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। তো এটাকে আমি একটু চালনির দ্বারাই খুব ভালো করে চালিয়ে নেব। যেহেতু এখন বর্ষাকাল, আটা ময়দার মধ্যে কিন্তু অনেক রকমের পোকা থাকে বা দলা পেকে যায়, এর কারণে এটাকে আমি একটু চালিয়ে নিচ্ছি। এই যে কেমনভাবে দলা পেকে গেছে, এটা আমি বাদ দিয়ে দেব। আরও 1/2 কাপ এর মধ্যে দিয়ে দেব। আরও 1/2 আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চুটকি মতো কালো জিরে। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এবার এটা ময়ামের জন্য আমি দিয়ে দেব এই চামচের মাপ করে 2 চামচ সাদা তেল। খুব ভালো করে ময়াম করে নেব।
খুব ভালো করে আমার ময়াম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব। তো বন্ধুরা, এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু 1 চামচের মতো চিনিও দিতে পারেন যদি আপনারা একটু মিষ্টি খাওয়ার পছন্দ করেন। খুব সুন্দর করে আমি সেমি সফট একটি ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব 5 মিনিট হয়ে গেছে। আগের তুলনায় অনেকটাই সফট হয়েছে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই রকম সাইজ করে আমি কিন্তু লেচিগুলো কেটে নেব। আমরা যেই রকম লুচি বানাই লুচির মতো করে লেচিগুলো কেটে নিচ্ছি। খুব সুন্দর করে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো লুচির মতো করে বেলে নেব। এইভাবে আমি বেলে নেব খুব সুন্দর করে। এর থেকে বড় করব না, এরকম সাইজ করে কিন্তু আমি বেলে নেব। এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব। ভরে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি ফোল্ড করে নেব। একেবারেই ভর্তি ভর্তি করে স্টাফিং দিচ্ছি। আপনারা চাইলে স্টাফিংয়ের পরিমাপটা কমিয়েও নিতে পারেন। এই যে এইভাবে ফোল্ড করে নেব যাতে না বেরিয়ে যায় স্টাফিংটা। আমরা যেই রকম কচুরি বানাই ঠিক একই রকমভাবেই কিন্তু করে নিয়েছি। এই যে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এই যে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই কিংবা শ্যালো ফ্রাই করে নিতে পারেন। তো এখানে আমি ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে টিফিন রেসিপিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি 1 পিঠ উল্টে নেব। 1 মিনিট মতো হয়ে গেছে। 1 মিনিট পরে আমি উল্টে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচমুচে করে কিন্তু ভেজে নেব। খুব সুন্দর করে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার আমি এগুলো তুলে নেব। একেবারে ফুলে ফেপে ডবল হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। একেবারেই কিন্তু দারুণ মুচমুচে হয়েছে এবং কিন্তু ভেতরটা খুবই সফট। তো বন্ধুরা, এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।